হওয়ার কথা থাকলেও আজকে 11 বছর পরেও পে স্কেলের জন্য কর্মচারীদের শহীদ মিনারে আসে বসতে হবে না। আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য যে এক দফার ঘোষণা হয়েছিল, সেই ঘোষণার ভিত্তিতে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের লাখো শ্রোতা, লাখো জনগণ আমাদের সাথে এসে স্বৈরাচারী ব্যবস্থাকে ফেলে দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক স্বপ্ন ছিল। আমরা মনে করেছিলাম তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই ব্যবস্থার পরিবর্তন করবে। আমাদেরকে তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে। আপনারা জানেন একটা পে কমিশন গঠন হয়েছে, যেই পে কমিশন স্বাধীনভাবে তার প্রস্তাবনা এবং তার যেই নীতি সেটি বাস্তবায়ন পাঠ করতে পারার কথা। কিন্তু আমরা কিছুদিন আগে অর্থ উপদেষ্টাকে বলতে শুনেছি যে আমরা এইটা প্রস্তাবনা দিব, বাস্তবায়ন করবে একটি নির্বাচিত সরকার। যদি নির্বাচিত সরকারই বাস্তবায়ন করে তাহলে আপনারা কমিশনের নামে লক্ষ লক্ষ টাকা কেন খরচ করলেন? যদি নির্বাচিত সরকারি সকল দাবি দেওয়া বাস্তবায়ন করে তাহলে আপনারা 3 মাসের মধ্যে নির্বাচন না দিয়ে 2 বছর পর্যন্ত ক্ষমতায় কেন রইলেন? আমরা বলতে চাই, একটি দেখানো কিংবা অলিগারদের হাত পরিবর্তন করার জন্য 1400 ভাই বোন জীবন দেয় নাই। একটি শুধুমাত্র নামমাত্র নির্বাচন করার জন্য আমরা জীবন দেই নাই। এই ধরনের সমস্যার সমাধান করার জন্য একটি স্থায়ী বন্দোবস্ত আপনারা তৈরি করবেন। সেজন্যই শহীদরা দেয়ালে দেয়ালে লিখে গিয়েছে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো সচিবদের না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো উপদেষ্টার না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো রাজনৈতিক অলিগার ব্যবসায়ীদের না। দেশটা আপনার, দেশটা আমার, দেশটা কর্মচারীদের, দেশটা শ্রমজীবী মানুষদের, দেশটা শিক্ষকদের, দেশটা খেটে খাওয়া হাজার হাজার জনতার। এই হাজার হাজার জনতার যেন হাজার হাজার বার রক্ত না দিতে হয়, হাজার হাজার বার রাস্তায় না নামতে হয়, এই জন্যই আপনার একটা পে কমিশন থেকে একটা বেতন কাঠামো দিবেন। এই জন্য আপনার শ্রম কমিশন থেকে একটা সুনির্দিষ্ট আইন করবেন।